কৃষ্ণপক্ষিয়া বর্তনী একাদশীর ব্রত মহত্ব ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বলেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী কৃপা করে আপনি আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বর্তনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয়, সৌভাগ্য প্রাপ্তি করে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধনন্ধমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বর্তনী ব্রত লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি এলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপর শ্রেষ্ঠ, হে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, মানে ঘোড়ার অপেক্ষা গজদান মানে হাতি শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, যে ভূমিদান করে সে শ্রেষ্ঠ। তা থেকে তিলদান শ্রেষ্ঠ। তিলদান থেকে আবার স্বর্ণদান শ্রেষ্ঠ, এবং তার অপেক্ষা অন্নদান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কার নেই। পৃত্তলোক, দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন।